আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। কাঠবিড়ালি অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে, তো ভাবলাম যে একটু ভিডিও করি। তো যখনই ভিডিও করতেছিলাম তো কিছুক্ষণের মধ্যে আবার চলে গেল। তো শায়ানকে স্কুল বাসে উঠিয়ে দেওয়ার জন্য বাস স্টপে আসলাম। তো বাসায় এসে আবার সকালে নাস্তা রেডি করতেছি। তো কালকে রান্না করা চিকেন ছিল, তো গরম করে নিলাম আর পরোটা ভেজে নিচ্ছি। তো রুটি ভেজে নেওয়ার পরে সকালে নাস্তা করে এখন আবার আসলাম গাছে পানি দেওয়ার জন্য। তো গাছে পানি দিয়ে আবার চলে আসলাম। তো কিছু ছোলা পানিতে ভিজিয়ে রাখবো। তো বিকেলের দিকে আবার ছোলাগুলি ভেজে নেব। তো ক্লোজেটে রেখে দিচ্ছি। তো ছোলা পানিতে ভিজিয়ে রেখে দিলাম। তো এখন আবার বাদাম ভেজে নেব। তো ফ্রিজের থেকে পেপার বের করে নিলাম। তো এই পেপারগুলি আবার ধুয়ে কেটে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব। আর এদিকে বাদাম ভাজা হয়ে গেছে, তো বাকি বাদামগুলি একইভাবে ভেজে নেব। তো সবগুলি বাদাম ভাজা হয়ে গেছে। তো ঠান্ডা হলে বাদামগুলি পরিষ্কার করে নেব। এখন আবার বেল পেপারগুলি কুচি করে নিচ্ছি। তো কুচি করে নেওয়ার পর এখন জিপ ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তো বাদামগুলি এতক্ষণে ঠান্ডা হয়ে আসছে, তো এখন পরিষ্কার করে নেব। তো বাদাম পরিষ্কার করে জারে রেখে দিলাম। তো আমি
যখন বাদাম পরিষ্কার করতেছিলাম তখন ছোট ছেলে গিয়ে আবার বাদাম নিয়ে আসলো খাওয়ার জন্য। তো আবার বাদাম খাচ্ছে। তো কিছুক্ষণ পর আবার ওকে অরেঞ্জ খেতে দিলাম, তো অরেঞ্জ খাচ্ছে। তো আমাকে বলতেছে ডরিটোস চিপস খাবে। তো ডরিটোস চিপস সবগুলো শেষ হয়ে গেছে, তো ওকে এই জন্য বক্স এনে দিলাম। আমাকে দেখো তুমি পাও কিনা। তো ও খুঁজতেছে, তো পায়নি। তো ওকে বললাম যে ডরিটোস চিপসগুলো তো সব খেয়ে ফেলছো, এখন এগুলি নেই, চিটোস আছে। তো তারপর আবার খুঁজে দেখতেছে যে আছে কিনা। তো না পেয়ে এখন আবার চিটোস চিপস খাচ্ছে। তো এখন বাজে সকাল 11টা। তো আমাকে বলতেছে প্লেগ্রাউন্ডে যাবে। তো ওকে নিয়ে আসলাম যাতে কিছুক্ষণ খেলাধুলা করে। তো আবার আজকের ওয়েদারটা খুব সুন্দর। তো বেশিক্ষণ থাকবো না এখানে, কারণ দুপুরের রান্না করতে হবে। তো আমি কিছুক্ষণ আবার চেয়ারে বসেছিলাম। তো ও আবার একা একা খেললো। তো 20 মিনিটের মতো খেলাধুলা করলো। এখন বাসার দিকে চলে যাচ্ছি, বাসায় গিয়ে রান্না করতে হবে। গাছের ফুলগুলোর থেকে খুব সুন্দর ঘ্রাণ আসতেছে। তো মার্চ মাসের দিকে এই গাছগুলোতে অনেক ফুল ছিল। তো ফুলগুলি ঝরে আবার এই গোটাগুলো উঠছে। তো আমাদের এখানে এপ্রিল মাসের ওয়েদার খুব সুন্দর থাকে। এই টাইমে ঘোরা যায় বাইরে। তো দেখা যাবে যে জুন জুলাইয়ের দিকে প্রচণ্ড গরম থাকবে এই টাইমে। মে মাসেও গরম থাকবে, কিন্তু জুন জুলাইয়ের মতো এতটা গরম থাকবে না।
তো বাসায় চলে আসলাম। তো এখন আমাদের টাইম বিকেলবেলা। তো সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন বিকেলবেলা ছোলা সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করার পর ধুয়ে নিলাম। তো অর্ধেকটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর অর্ধেকটা ভেজে নেব। এখন ছোলা ভেজে নেব, এই জন্য তেলে দারচিনি, এলাচি, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো একটু হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন ছোলা ভেজে নেব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তো ছোলা ভেজে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।